নমস্কার বন্ধুরা। তো কাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার যদি 10,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো 5G স্মার্টফোনের লিস্ট দরকার তাহলে কোনটা নেওয়া উচিত। আপনাদের ভিডিওটা খুবই পছন্দ হয়েছিল। তো এরপর আপনারা আমাকে বলেছিলেন যে এরপরে যে লিস্টটা সেটা হওয়া দরকার 15,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো 5G স্মার্টফোনের লিস্ট। তো চলুন এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনার যদি আজকের দিনে বাজেট থাকে এক্স্যাক্টলি 15,000 টাকার আশেপাশে, তো আপনাদের জন্য কোন কটা 5G স্মার্টফোন হবে সবচেয়ে ভালো। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম চয়েস সেটা হলো Motorola G34 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আর এটার বেস ভেরিয়েন্টের প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 7020 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, সঙ্গে OIS এর অপশান। এই যে ফোনটার বেস ভেরিয়েন্ট সেটা হলো 8/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, আর সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সঙ্গে ডুয়াল স্টেরিও স্পিকার। আর কেননা 5G স্মার্টফোন দুজনে এতে আপনি টোটাল 12খানা 5G ব্যান্ড পাবেন। এরপর আমাদের লিস্টে দ্বিতীয় চয়েস হলো স্যামসাং গ্যালাক্সি M34 অথবা F34 5G। ফোনটা আমাজন ফ্লিপকার্ট দুটো জায়গাতেই অ্যাভেলেবেল। প্রাইস হলো এক্স্যাক্টলি 16,000 টাকা। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে আছে Exynos 1280 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর তার সঙ্গে আছে টোটাল 11খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Poco X6 Neo, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার স্টার্টিং প্রাইস হলো 16,000 টাকা উইদাউট কোনো কার্ড অফার। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার। তো এবার এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আছে Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের চতুর্থ চয়েস হলো iQOO Z7S 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো 16,000 টাকা। এতে আপনি পাবেন 6.38 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আছে OIS এর অপশান। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 6GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 4500 mAh ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের চার্জার। তো এবার এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 6খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো Narzo 65G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল আর কারেন্টলি এটার প্রাইস হলো 15,000 টাকা। এতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে Dimensity 6020 5G প্রসেসর। 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স,
আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 9খানা 5G ব্যান্ড। তবে হ্যাঁ, এই লিস্টে আরেকটা স্মার্টফোন আছে, সেটার নাম হলো গ্যালাক্সি A15 5G। রিসেন্টলি লঞ্চ হয়েছে, স্টার্টিং প্রাইস হলো 14,500 টাকা। ফোনটা সত্যি খুব ভালো, আপনি ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, আমাজনে এটার যে দ্বিতীয় ভেরিয়েন্ট মানে হচ্ছে M15 5G সেটা 8 তারিখে লঞ্চ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, 14,500 টাকা আপনি পাচ্ছেন গ্যালাক্সি A15 5G, কিন্তু এক্স্যাক্টলি 1,500 টাকা বেশি দিয়ে আপনি পাবেন গ্যালাক্সি M34 5G। আর আপনার কাছে যদি কোনো ব্যাংকের অফার থাকে তাহলে এই গ্যালাক্সি M34 5Gটা আপনি ইজিলি পেয়ে যাবেন 15,000 টাকার নিচে। তার মানে অ্যাটলিস্ট দেখুন, স্যামসাংয়েরই দুটো স্মার্টফোনের প্রাইস এক্স্যাক্টলি সেম। আর আপনি যদি অনেকদিন বেশি ব্যবহার করতে চান, মানে বেশি সফটওয়্যার সার্ভিস বা একটু বেশি পারফরমেন্স চান, তাহলে আমার মতে মনে হয় গ্যালাক্সি M34 5G একটু বেটার হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো এবার এখানে একটু ব্যাখ্যা করে দিই যে এই 5টা ফোনের মধ্যে মানে কোনটা কোন কনজিউমারদের জন্য সবচেয়ে ভালো হবে। প্রথমত, এই সবকটার মধ্যে যারা চায় সবচেয়ে বেটার কোয়ালিটি ডিসপ্লে, মানে ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ হবে না, তাদের জন্য পোকো X6 নিও সবচেয়ে ভালো। গেমিং পারফরমেন্সটা হবে সবচেয়ে ভালো, তো তাদের জন্য আমি বলবো পোকো X6 নিও সবচেয়ে ভালো। কেন দেখুন, যে মোটোরোলা স্মার্টফোনটা অথবা যে স্যামসাংয়ের স্মার্টফোনটা প্রসেসর ঠিকঠাক আছে, কিন্তু এদের যে সিস্টেম মানে যে UI সেটা গেমিংয়ের জন্য অত ভালো নয়। তো এই জন্য সেই দিক থেকে বিচার করলে পোকো X6 নিও যে প্রসেসরটা আমার মতে মনে হয় আপাতত 15,000 টাকা গেমিংয়ের জন্য সবচেয়ে ভালো। যদি কারো সবচেয়ে ভালো ক্যামেরা চাই, তো তাদের জন্য আমি বলবো গ্যালাক্সি M34 5G অথবা মোটোরোলা G54 5G হবে সবচেয়ে ভালো। আর হ্যাঁ, আর একটা ফোন ভালো হবে, যদি আপনি iQOO Z7s পেয়ে যান 15,000 টাকার আশেপাশে, তাহলে ওরও ক্যামেরা হবে খুব ভালো। আমি পোকোর 108টা নিতে চাইছি না, কেননা এতে OIS নেই, আর একটা OIS ক্যামেরার ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া যারা কোনো এমন স্মার্টফোন চায় যারা ফোনটা অনেকদিন অবধি ইউজ করতে চায়, কোনো সফটওয়্যার নিয়ে চিন্তা করতে হবে না, ব্লাস্ট, গ্রিন লাইন ইস্যু এসব নিয়ে চিন্তা করতে হবে না, মানে ফোন অনেকক্ষণ অবধি চলবে, লংজিভিটি আর পার ডে যে ইউজ সেটাও যাদের বেশি, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি M34 5G তার জন্য হবে সবচেয়ে ভালো চয়েস। কেননা 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে সবচেয়ে বেশি সফটওয়্যার আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো আর এর মধ্যে আপনি কোনটা নিতে চান। তবে হ্যাঁ, সবকটার বাইং লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওটার মধ্যে থেকে আমি অবশ্যই নিতে পারি। তো চলুন, দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।